জামাই ষষ্ঠীর আসল সিনেমা শুরু হয় যখন শালা আর শালি এসে তোমার দুপাশে দাঁড়ায়। এরা শালাশালি নয় ভাই, এরা হলো ট্যাক্স অফিসের ডাইরেক্ট রিকভারি এজেন্ট। শ্বশুর বাড়ি ঢুকতেই শালি এসে মিষ্টি হেসে বলবে, জামাই বাবু আমার এই ব্র্যান্ডের লিপস্টিকটা চাই। আর শালা এসে কাঁধে হাত দিয়ে বলবে, দাদা ওই অনলাইনে ট্রেন্ডি জুতোটা অর্ডার করে দিয়েছি, ক্যাশ অন ডেলিভারি, তুমি জাস্ট ওটিপিটা দিয়ে দিও। মানে ভাই শাশুড়ি মা তোমার রক্ত চুষবে আর এরা এসে তোমার হাড়গোড় চিবিয়ে খাবে। না বলতে পারবে না, কারণ তোমাকে সবাইকে হাসি মুখে ক্রেডিট কার্ড বিলিয়ে বেড়াতে হবে। আর ওই জামাই ষষ্ঠীর পাঞ্জাবিটার কথা তো ছেড়েই দাও, শাশুড়ি মা দোকান থেকে এমন একটা পাঞ্জাবি কিনে দেবে যেটা পরলে মনে হবে গায়ে কেউ চটের বস্তা জড়িয়ে দিয়েছে। চুলকাতে চুলকাতে পিঠের চামড়া উঠে যাবে, তাও বলতে হবে মা কাপড়টা কি সফট। কেন কিনে দেয় জানো? যাতে তুমি ছটফট করতে করতে বেশি খেতে না পারো। পকেটের টাকাও গেল, আবার খাসির মাংসের পিসটাও ছোট হয়ে গেল। তখন বুঝবে জামাই ষষ্ঠী আসলে কোনো উৎসব নয়, ওটা হলো IMF এর মতো জামাইদের অ্যাকাউন্ট থেকে বিনা সুদে লোন নেওয়ার একটা আইনি বাঙালি চক্রান্ত। তাই বলছি ভাইরা, এই কদিন আমাশার বাহানা করে হাসপাতালে ভর্তি হয়ে যাও, তাও শ্বশুর বাড়ি যেও না। শেয়ার করো সেই বন্ধুদের যাদের এই বছর পকেট খালি হতে চলেছে।